ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধ জেগের ইসরায়েলের উপর ভরসা রাখতে পারছে না ইরান। যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাতে পারে ইসরায়েল। আগে থেকে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে প্রস্তুত রয়েছে ইরান। ইসরায়েল আমেরিকাকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। যুদ্ধবিরতি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইরান ইসরায়েলের মধ্যে মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ চলছিল তা কার্যত এখন কিছুদিনের জন্য স্থগিত রয়েছে এবং যুদ্ধজেগের ইসরায়েলের উপর ভরসা রাখতে কোনোভাবেই কিন্তু ইরান পাচ্ছে না। যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাতে পারে কি ইসরায়েল? আগে থেকেই তাই অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে প্রস্তুত রয়েছে ইরান। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাচা। নিমাইদা, শুভাঙ্গী, প্রথমত হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আপাতত যুদ্ধবিরতি চলছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার এই যুদ্ধ লাগতে পারে এবং যে যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তাদের যে বিশ্লেষণ বা তাদের যে গবেষণা, সেখান থেকে যে রিপোর্ট উঠে আসছে যে তাতে কিন্তু তেহরান অনেকটাই তৈরি হয়ে থাকছে তেল আবিবকে জবাব দেওয়ার জন্য। শুধু ইসরায়েলকে নয়, আমেরিকাকেও জবাব দেওয়ার জন্য আরও বেশি করে প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং এই প্রস্তুতি নেওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার কারণ ইরান মনে করে যে সবথেকে বড় কথা, যেভাবে কোনো রকম প্ররোচনা ছাড়াই ইরানে হামলা করে, শুধু তাই নয়, ইরানের সেনাবাহিনীর নেতৃত্বস্থানীয় দুজনকে হত্যা করে, তাছাড়া বিজ্ঞানীদের পরমাণু গবেষণার সঙ্গে যুক্ত যারা বিজ্ঞানী তাদেরকে যেভাবে হত্যা করে, তারপর ইরান পাল্টা দেয়। কিন্তু আবার যদি এই যুদ্ধ শুরু হয়, কারণ দুই দেশের মধ্যে কিন্তু যে উত্তেজনা সেটা এখনও প্রশমন হয়নি। শুধু তাই নয়, এই দুই দেশ কিন্তু তাদের মধ্যে যে যুদ্ধ বা এই যে কয়েকদিন ধরে 12 দিনের যুদ্ধ চললো, তার প্রধান কারণ ইসরায়েল যেটা মনে করে যে ইরান যে কোনো সময় তারা পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চলেছে, তা যাতে না হয় তার জন্যই আক্রমণ আমেরিকার এয়ারস্ট্রাইক। কিন্তু ইরানও সেই যে তাদের কর্মসূচি থেকে পিছিয়ে আসেনি। ফলে এখানে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে চমকে দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি রয়েছে বা রণপ্রযুক্তি যুদ্ধাস্ত্র রয়েছে, সেটা একবার বিশ্লেষক যারা রয়েছেন, সামরিক বিশ্লেষক, তাদের যে রিপোর্ট অনুযায়ী তাতে কী বলছে সেটা অবশ্যই আমরা বলবো। এবং প্রথমত হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি হচ্ছে বিশ্বের অন্যতম। তারা যে ধরনের বৃহৎ ব্যালিস্টিক মিসাইল প্রস্তুতি করে তা বিশ্বের অন্যতম স্থান করে নিয়েছে এবং আমরা দেখি যে খোরামশার, ফতে বা জোলফাগার এই ধরনের যেমন বা সাহাব, এই ধরনের যে 2000 কিলোমিটার বেশি দূরপাল্লা যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসোনিক মিসাইল, সেগুলো কিন্তু ইসরায়েলের যে কোনো জায়গায় গিয়ে হামলা চালাতে পারে, এই ক্ষমতা এদের রয়েছে। তার সঙ্গে রয়েছে সেজ্জিল, যে সেজ্জিলকে আমরা দেখলাম যে এই 12 দিনের যুদ্ধে রীতিমতো ইসরায়েলের আকাশে তাণ্ডব নৃত্য দেখালো। এই সেজ্জিল রয়েছে, যদিও এটা মাঝারি পাল্লার। এর পাশাপাশি রয়েছে ড্রোন প্রযুক্তি, ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। এবং এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের ক্ষেত্রে শাহেদ সিরিজের বেশ কিছু ড্রোন রয়েছে যা ইরান নিজে তৈরি করে এবং এগুলি বিশেষ করে শাহেদ 136 যা রাশিয়াও ব্যবহার করেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময়। এবং এই যে শাহেদ সিরিজের এই মিসাইলগুলি দূরপাল্লার হয়, খরচ কম এবং একেবারেই সঠিকভাবে হামলা চালাতে পারে, যা কিন্তু গেম চেঞ্জার হয়ে যায় যে কোনো যুদ্ধে, এবং যেটা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে গেম চেঞ্জার হয়েছে। এবং এক্ষেত্রেও ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যদি আবার যুদ্ধ লেগে যায়, তাহলে গেম চেঞ্জারের ভূমিকা গ্রহণ করতে পারে এই ড্রোন। এবং এর পাশাপাশি রয়েছে যে নৌবাহিনী প্রযুক্তি। ইরানের নৌবাহিনী প্রযুক্তি পারস্য উপসাগরের দখলকে কেন্দ্র করে ইরান অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ইউজ করে এবং এখানে এই স্টাইলের ফলে যে সমস্ত ছোটো ছোটো নৌকার উপর ভরসা করে, সেখানে মাইন লেয়ার রয়েছে, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র সজ্জিত ছোটো ছোটো জাহাজগুলো আমেরিকার নৌবহরকে রীতিমতো ব্যতিব্যস্ত করে রাখতে পারে। এরপর হচ্ছে সাইবার যুদ্ধ ক্ষমতা। ইরানের সাইবার যুদ্ধ ক্ষমতা অবশ্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ স্ট্যাক্সনেট হামলার পর ইরান আরও নতুন করে কীভাবে সাইবার হামলা দমন করা যেতে পারে এবং হামলা করা যেতে পারে সে নিয়ে কিন্তু তারা অনেক বেশি সক্ষমতা বাড়াচ্ছে। এবং ইসরায়েলও মার্কিন যে সামরিক বা সরকারি যে সমস্ত দপ্তর রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু সাইবার হামলা করতে পারে। এবং পারমাণবিক প্রযুক্তি, যদিও ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, কিন্তু যদি বলি তোমাকে যে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়ার পথে চলেছে এই দেশ। এবং IAEA অর্থাৎ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি পর্যবেক্ষণের যে কমিটি রয়েছে, তারা জানাচ্ছে যে ইরানকে পরমাণু শক্তিধর দেশ হওয়ার ক্ষেত্রে খুব গড়াই এনেছে তাদের কর্মসূচি। এবং প্রক্সি বাহিনী সবথেকে গুরুত্বপূর্ণ। ইরান কিন্তু সরাসরি যুদ্ধ না করে প্রক্সি বাহিনী, লেবাননে যেমন হিজবুল্লাহ, হামাস, গাজাতে হামাস,
হুতি ইয়েমেনে এবং শিয়া মিলিশিয়া ইরাক ও সিরিয়াতে যারা প্রক্সি যুদ্ধ চালায় এই সমস্ত বিপ্লবী গোষ্ঠীকে দিয়ে, যা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি যুদ্ধে নামতে বাধ্য করে এবং তাদেরকে ব্যস্ত করে রাখে। ফলে আসলে ইরান একটি আঞ্চলিক শক্তি নয়, বিশ্বের অন্যতম শক্তি হিসাবে যেভাবে সামনে আসছে এবং আমেরিকা তার একাধিপত্য যে মধ্যপ্রাচ্যে আর চলবে না, ইসরায়েল যে আর শুধু হুমকি দিয়ে তারা ইরানকে ভয় দেখাতে পারবে না, সেরকম সামরিক শক্তি প্রযুক্তি তারা সামনে এনেছে এই 12 দিনের যুদ্ধে, আরও নতুন করে সাজছে। ফলে যেভাবে ইসরায়েল আবার হামলার কথা ভাবছে, তাতে কিন্তু কড়া জবাব দিতে পারে ইরান। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই। দ্য নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ইসরায়েলের উপর ভরসা কোনোভাবেই রাখতে পারছে না ইরান, কিন্তু আমরা যেরকম দেখেছিলাম যে মধ্যপ্রাচ্যের যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধে কিন্তু ইসরায়েলই প্রথম হামলা চালায় ইরানের উপর। ইরান শক্তিধর, পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে, এই খবরই যখন সামনে আসে, কোনো রকম কার্যত কোনো দিক ভাবনা চিন্তা না করেই কিন্তু ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। আর ইরানের উপর হামলা চালায় এবং সেই হামলাকেই নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন। এবং তারপর আমরা দেখেছি ক্রমাগত যেভাবে 14 দিন ধরে যে মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ চলেছে, তা নিয়ে কিন্তু কার্যত দেখেছি যে ইসরায়েলের রাজধানী তেল আভিভ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এবার যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে।